নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আজ বানাতে চলেছি আমি মটর পনিরের রেসিপি। প্রথমেই বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা সবাই কিন্তু ভিডিওটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। দেখুন এখানে পনির নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা আমি খোলা পনির কিনেছি দোকান থেকে, ঠিক আছে। সবসময় কিন্তু আমুলের পনির দিয়ে রান্না করি, তবে খোলা পনিরটাও ভালো, আমাদের বাজারে পাওয়া যায়, ঠিক আছে। তো এই দেখুন এখানে কিন্তু পনিরটা আমি ভালো মতো চাকু দিয়ে কেটে নিচ্ছি, একদম প্রতিটা পিস যাতে সমান হয় সেই জন্য কিন্তু আস্তে আস্তে করে ভালো মতো কেটে নিয়েছি। এখানে দেখুন রাইস ব্র্যান তেল গরম করেছি, আর এখানে দেখুন পনিরটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আলুটাও কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম। এখানে ধনে পাতাও দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন, যেহেতু মটর দিয়ে বানাবো মটর পনির, তার জন্য কিন্তু মটরশুঁটিটাও আপনাদের দেখিয়ে দিলাম ছুলে রাখা। বন্ধুরা প্রথমে আলুটা ভেজে নেব, তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি, ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, ঠিক আছে। কে কে আপনারা মটর পনির খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নাড়াচাড়াও করে নিচ্ছি ভালো মতো। লাল লাল করে আলুটা ভাজবো যাতে তরকারিটা সুস্বাদু হয়। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। এই দেখুন এখানে কিন্তু আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে কিন্তু এই আলুটা নামিয়ে নেব, আর তারপর আপনাদের দেখাচ্ছি পনিরটাও ভাজছি সেটা, ঠিক আছে। এই দেখুন নামিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে লাল লাল গোল্ডেন ব্রাউন করে, ঠিক আছে। আর এখানে দেখুন পনিরটার উপর আমি নুন ছড়িয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন এবারে ভালো মতো মিশিয়ে নেব, মেশানোর পর তারপর কিন্তু ভেজে নেব, ঠিক আছে। এই দেখুন খুন্তি দিয়েই কিন্তু মিশিয়ে দিচ্ছি, আমি আর হাত লাগাচ্ছি না। কত সুন্দর দেখুন বন্ধুরা পিসগুলো একটা এক একটা মানে সবগুলো সমান হয়েছে। এখানে দেখুন তেলটার মধ্যে যেই তেলে আমি আলু ভেজেছিলাম ওই তেলেই কিন্তু পনিরটা ভেজে নেব। এই যে দিয়ে দিলাম, এরপর কিন্তু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে পনিরটাও কিন্তু ভাজা করে নামিয়ে নেব। তারপর তার মধ্যে জল দেব যাতে পনিরটা নরম থাকে, আর ওই জলসহই কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব, ঠিক আছে। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন পনিরটা ভাজা কমপ্লিট, এবারে নামিয়ে নিচ্ছি পনিরটা আর একটা বাটির মধ্যে। এবারে এই বাটির মধ্যেই কিন্তু জল দিয়ে পনিরটা রেখে দেবো। এই দেখুন ওই পনির ভাজার তেলে রান্নাটা করে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই দেখুন এখানে পনিরটাতেও কিন্তু জল দিয়ে দিলাম যাতে নরম থাকে। আর এই জলটা কিন্তু বন্ধুরা ফেলবেন না, এই জলটা দিয়ে কিন্তু তরকারিটা হবে, ঠিক আছে। এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে তরকারিটা সুস্বাদু হয়। আর এবারে দিয়ে দিচ্ছি আমি এইখানে আলুটা ঢেলে দিয়েছি ওই তেলের মধ্যেই, দেখুন। এরপর নাড়াচাড়া করে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর আমি একটু সামান্য জল দেব, তারপর দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবারে ভালো মতো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই দেখুন আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, সানফ্লাওয়ার তেল বা রাইস ব্র্যান তেল দিয়ে রান্না করলেও কিন্তু রান্না খারাপ হয় না, শরীরের পক্ষেও ভালো হয়, রান্নাও সুস্বাদু হয়। আর এখানে দেখুন এবারে মটরশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি। আজকের মটর পনিরের মূল আকর্ষণ মটরশুঁটি, সবুজ সবুজ কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর লাগছে নাড়াচাড়া করার পর দেখতে। এরকম একটা শর্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আপনারা দেখেও ছিলেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে। এখানে দেখুন টমেটোটা দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা অফ ছিল তার জন্য দেওয়াটা দেখাতে পারিনি, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা মটর পনিরের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে দেখুন আমি একটু আলুর দমের মশলা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি যাতে আরও একটু সুস্বাদু হয়। এবারে কিন্তু পনিরটা দিয়ে দেব ওই জলসহ, যেই জল দিয়ে পনিরটা ভিজিয়েছিলাম এই দেখুন দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি আরেকটু জল দিয়েছিলাম, ঠিক আছে। এই ভিডিওটা যেহেতু আমি ভেবেছিলাম শর্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা মানে অন অফ করতে করতে একটু ভুল হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু পরে দিয়েছি। আর ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এই মটর পনিরের রেসিপিটা। এই দেখুন শেষে আমি রুটি দিয়ে সার্ভ করেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন তরকারিটাও নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এইখানে দেখুন রুটির সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হচ্ছে। ধন্যবাদ।